জীবনটা যে জীবনের মতোই চলবে আর সময়গুলো যে সময়ের মতোই চলবে এটাই স্বাভাবিক। আমাদের জীবন কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকবে না, চলেই যাবে। সময় কিন্তু কখনো কারো দিকে পিছু টানবে না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি একটা নিউ ব্লগ ভিডিও, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে আসলাম। তো এখানে সকাল সকালে তো পপকর্ন ভাজতেছি, অনেক দিন পর পপকর্ন ভাজলাম। আসলে বাসায় থাকলেও অনেক সময় করা হয়ে ওঠে না বা ভাজা হয় না, বিভিন্ন সময়ের অভাবে ভাজা হয় না। তো ভাবলাম আজকে অনেক দিন পর পপকর্ন ভাজি। তো পপকর্ন ভাজতেছিলাম আর মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম। তো যাই হোক, মন মেজাজ কিন্তু তখনই ভালো লাগে যখন আপনি কোনো একাকিত্বে, কোনো নীরবতে কোনো কথা ভাববেন, একা চিন্তা করবেন, সেটাই ভালো লাগে। তো পপকর্ন ভাজা হয়ে গেল। পপকর্ন ভাজা কিন্তু একদম ইজি, একদম সহজ। আর সবচেয়ে বড় কথা, একটু সময় হলেই কিন্তু পপকর্ন ভাজা যায়। চটপট নাস্তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে একটা জনপ্রিয় নাস্তা আমার ঘরে। আমি চটজলদি যতই কিছু করি না কেন, যদি পপকর্ন ভাজতে চাই আমি কখনো আলসেমি করি না, কারণ এটা এত সহজ, এত ইজি যে তাড়াতাড়ি করেই হয়ে যায়। আর এখানে বিরক্ত হওয়ার মতো তেমন কিছু নেই, একটু নুন তেলে ভেজে নিলেই পপকর্ন হয়ে যায়। তো এখানে এই তো সকাল সকাল ডিম ভাজতেছি, যেহেতু আগের একটু বাসি ভাত ছিল, বাসি ভাতগুলোকে ডিম ভাজা দিয়ে ভেজে নিব। তো একসময় এই ডিম ভাজাটা কিন্তু মানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ফেসবুক, ইউটিউবে। তো সেখান থেকে যাই হোক, আমি কিন্তু কখনো মানে ডিম ভাজার উপরে কোনো ভিডিও আপলোড করতেই কেন যেন ইতস্তত বোধ হতো। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু ডিম ভাজাতে বড় এক্সপার্ট, আর সবসময় ডিম ছাড়া বেড়া করে ছিঁড়ে টিড়ে যায় ডিম ভাজতে। তো এখানে এই যে আমার ছেলে, আলহামদুলিল্লাহ আমার সন্তানকে খুব সুন্দরভাবে পড়াবো হচ্ছে। রাইট অ্যান্সার। ফাইনাল রেজাল্ট দাও, ফাইনাল রেজাল্ট দাও, বুঝাই দাও ভাইয়াকে জিনিসটা, আবার বুঝাই দাও। বুঝালাম হচ্ছে না, মনে কত কোজে 125 থেকে শালি বল। আচ্ছা মনে করে এটা 100 কোজে, মনে করে 122। টুপিটা মাথা থেকে সরাও, তাহলে মাথার কানের মধ্যে ঢুকবে। হ্যাঁ বুঝছি বুঝছি, মনে কর তুই তো 125 থেকে। একজন ছোট ভাই তার বড় ভাইকে পরম যত্ন করে যখন পড়া বুঝিয়ে দেয়, পড়তে বসায়, তার জন্য মনে হয় একজন মায়ের কাছে সুখের সময় বা সুখের মুহূর্ত আর কিছুই হতে পারে না। তখন মনে হয় দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, ভাবতেই চোখ দিয়ে অঝরে জল আসে। আর এটা কিন্তু কোনো কষ্টের জল না, এটা সবচেয়ে আনন্দের জল, এটা সবচেয়ে সুখের জল। আসলে আমার বাচ্চাটা এত তাড়াতাড়ি এত দ্রুত বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলেটাকে যেন অনন্তকাল বেঁচে রাখে আল্লাহ তাআলা। অনন্তকাল বলবো না, মানে দীর্ঘকাল বেঁচে রাখে, বলতেই ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে। তারপর বলবো দীর্ঘকাল বেঁচে রাখে, ওর আয়ু যেন অনেক বেশি হয়। মা হিসেবে আমি ওকে দোয়া করি সবসময়। এখানে তো মুরগি সকাল সকাল ডিম পাড়তে বসে গেছে, আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহ দরবারে লাখো শুকরিয়া যে আমার মুরগিগুলো বছরে সবসময় কোনো না কোনো দুটো তিনটে মুরগি ডিম পাড়ে। আজ এখান থেকে আমার সংসারের কিন্তু একটি হলেও খরচ বেঁচে যায়। আর আমি সবসময় দেশি মুরগির ডিমটাকে একটু পছন্দ করি, হোক না একটু কষ্ট, তারপরেও কষ্টের মাঝে কিন্তু অনেকটা তৃপ্তি আছে, সফলতা আছে। আর শিং মাছ কাটার মতো তো ধৈর্য আর সময় মানে কারোরে আমার মতো আছে কিনা জানি না। এই শিং মাছ কাটতে কাটতে আমার কোমরের 12টা বেজে গেছে, আর তারপরেও কাটতে হবে, কোনো উপায় নেই, ঘষতে হবে, ঘষে টষে পরিষ্কার করে রান্নাবান্না উঠাইতে হবে, কারণ যেহেতু ছেলে আমার শিং মাছ খাওয়ার আবদার করেছে। তো যেহেতু আমরা গ্রামের মতোই থাকি সে জায়গা, যার কারণে আমরা যখন তখন যেখানে সেখানে পিঁড়ি আছে ঘষার জন্য। তো এখানে এই তো পিঁড়িতে ঘষে টষে শিং মাছ পরিষ্কার করে নিয়েছি। তো এখানে এই যে ছোটো ছেলের বায়না, পড়াশোনা শেষ, নুডলস খাবে, যেহেতু পড়াশোনা করে দিয়েছে সেহেতু নুডলসটাকে রেডি করে দিতে হবে। আর এটা শুধু আমার না, প্রত্যেকটা বাচ্চাদের মনে হয় পড়াশোনার পর কী খাবো এটা মাদেরকে আগে তালিকা করে দিয়ে থাকে। তো যাই হোক, ও নুডলস খাবার। এখানে ডিমগুলো বাজার থেকে আনার পর ধোয়াই হয়নি, পরিষ্কার করা হয়নি, কেমন যেন অপরিষ্কার নোংরা রয়ে গেছে বাজারের জিনিস, যেহেতু আমি আসলে ফ্রিজিং করিনি ঠান্ডার দিন। আর এগুলো কিন্তু বালি, এগুলো কিন্তু আপনারা বলিয়েন না যে এগুলো আসলে মুরগির বিষটা, আসলে কিন্তু এগুলো কিন্তু বালি। আর টমেটোগুলো অলরেডি শুকিয়ে যাচ্ছে, টমেটোগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। তো টমেটো চাটনি করতে চেয়েছিলাম, যেহেতু সময়ের অভাব, টমেটো চাটনি করার আগে টমেটোগুলো শুকিয়ে পচে যাচ্ছে। তো এখানে এই তো শসাগুলোকে দিয়ে এবার ভাবতেছি নুডলস আইটেম করব। তো এখানে আমি দুপুরে রান্নার জন্য নিয়েছি একটু বাটা ঘষা নিয়েছি। আর এটা কী জানেন, পুরো আলু, এটা কিন্তু মাটির নিচে হয়। আর এই আলুটা কিন্তু বেশ মানে অনেকটা সুস্বাদু যদি সুন্দর করে রান্না করা যায়। আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি করবে, মাটির আলু। আর এটা কী দিয়ে করবে জানেন, মাছ দিয়ে না, আজকে করবে সে মাংস দিয়ে। তার জানি না কেমন হবে, তবে টেস্ট করাই যাবে।
তো এখানেই তো আমি কি করব, নুডলসের জন্য 2 পিস নুডলস, একটা ডিম আর একটু শসা নিয়েছি। তো এখানে দুধ ভিজিয়ে রাখতেছি, সন্ধ্যাবেলা আমার ছেলেরা খাবে, কারণ ভিজতে বলতে অনেকটা সময় লাগবে। আর কাজের ফাঁকে অনেক সময় মনেই থাকে না দুধটাকে ভেজাতে, যেহেতু দুধটাকে ভেজাতেই পারি না প্রতিদিনই, ছেলে সন্ধ্যাবেলা খেতে চাই। তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে আগে দুধটাই ভিজিয়ে রাখতে। তো ইন্ডাকশনটাকে ওপেন করে দিয়েছি। আর ইন্ডাকশনটা ওপেন করার পর আমার ইন্ডাকশনটা জানে কি একটা শব্দ হয় বাজে, যার কারণে আমি মিউজিকটাকে একটু সাইলেন্সে রেখেছি। তো এই তো এখানে আবার নুডলসের প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু আমার ক্যামেরাম্যান বলতে আমি শুধু যতটুকু পারি করে নিচ্ছি, যেহেতু আমার বাচ্চারা ছোটো, আর এগুলোতে ওদেরকে আমি আসলে ডাকতে চাচ্ছি না, আমি যতটুকু নিজে থেকেই করতে পারি ততটুকুই করে আসবো। তো ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আমার ভিডিও আপলোড করতে পারবো, ভালোভাবে সুন্দর একটা পজিটিভ রিভিউ পাবো আপনাদের কাছ থেকে আশা করতেছি। তো এই তো শসাগুলোকে কেটে নিচ্ছি, টমেটো পেঁয়াজ মরিচটাকে কেটে কুচু কুচু করে রেডি করে নিচ্ছি। তো আসলে টমেটোটা কেমন যেন হয়ে গেছে শুকিয়ে, যার কারণে রস বেশি পড়তেছে আর কাটতে একটু সমস্যা হচ্ছে। তো এখানে তো পানি টকবক করে ফুটে উঠতেছে, তো যার কারণে টকবক করে মানে আর দেরি করে না চটজলদি দুপুরে রান্না বসাবো, যার কারণে এই তো নুডলসটাকে গরম পানিতে ছেড়ে দেবো। আর নুডলসটা কিন্তু আমি 2 ধাপে রান্না করি, একটা গরম পানিতে সিদ্ধ করে নিয়ে ভাপিয়ে, আর এটা করি একদম ডিরেক্টলি দিয়ে। তো যখন আমি ডিরেক্টলি দিয়ে কোনো এক ভিডিওতে নুডলস রান্নাটা দেখাবো আমার বাচ্চার জন্য দিয়ে চটপট, ওটাও কিন্তু আমার বাচ্চা একেবারে অবহেলা করে খায় তা না, ওটাও চটজলদি মিষ্টি মজা করে খায়। তো নুডলসটাকে আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে একবার পানি ঝরিয়ে ঝরঝরে করে নিব। তো এখানে আমি কী করে নিয়েছি, শসাটাকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আপনি কিন্তু আরও ছোটো কুচি করতে পারবেন, যেহেতু আমার সময়ের অভাব তার জন্য আমি এরকম করে নিয়েছি, একটু বড় করে নিয়েছি, দুপুরে রান্না উঠাইতে হবে। এখানে ডিম নিয়েছি, পেঁয়াজ মরিচ নিয়েছি। পেঁয়াজ মরিচটাকে আগে আমি তেলে ভেজে নেবো। আমি কিন্তু খুব ন্যাচারাল এবং সাদাসিধেভাবে রান্না করি, আমি কিন্তু এক্সপার্ট রেসিপিদের মতো রান্না করতে জানি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ সেখান থেকে ট্রাই করার চেষ্টা করতেছি। একেবারে খারাপ রান্না হয় তাও নয়, কিন্তু মোটামুটি বেশ ভালোই হয় খেতে। আসলে নিজের প্রশংসা একটু মাঝে মধ্যে নিজে করতে হয়, কেননা না হলে কিন্তু আসলে রান্নায় মনোযোগ বসবে না। তো এই তো পেঁয়াজ মরিচটাকে ভাজা হওয়ার পর এক চিমটি নুন, আর আমি কিন্তু ডিমের সাথে কিন্তু নুনটাকে ফেটিয়ে নিয়েছি, আর ফেটিয়ে নিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়। আসলে পরে ডিম ভেঙে দিলে আসলে ডিমটা বেশি দলা হয়, আর এইভাবে করে নিলে কিন্তু কুচি কুচি করতে কিন্তু সুবিধা হয় আর ঝরঝরে হয় ডিমটা। তো এটা আমি এই তো খুন্তির সাহায্যে এটাকে ঝরঝরে করে নিচ্ছি, মশলাগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, সুন্দর করে উলট পালট করে নেবো। তো আসলে অনেকে এখানে প্যাকেট মশলা ইউজ করে না, বাড়ি তৈরি করে, যে হোমমেড মশলাগুলোতে করলে কিন্তু টেস্টি হয়। আমি অনেক ভিডিওতে দেখছি হোমমেড মশলায় কিন্তু নুডলসে ব্যবহার করে, যেহেতু আমার হোমমেড মশলা ছিল না, যে প্যাকেট মশলাকে দিয়েছি। আসলে প্রিপারেশন ছিল না নুডলসটা করার জন্য, বাচ্চার আবদারে করলাম। তো এখানে তো শসা টমেটোকে দিয়ে আবার ডিমটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি কিন্তু এগুলোকে পানির সাহায্যে নয়, যতটুকু ভাজা অতটুকু সালাদের মতো করে নিচ্ছি। তারপরে এই যে নুডলসটাকে দিয়ে দিচ্ছি, নুডলসটাকে দিয়ে শসা, তারপর টমেটো পেঁয়াজ মরিচগুলোকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে যে সন্ধ্যার জন্য ছোলা বুট ভিজিয়ে রেখেছি, যে সন্ধ্যাবেলা ছোলা বুটের সঙ্গে চা খাবো। আর নুডলসটাকে এখানে রেখেছি। আজকের মতো এই পর্যন্ত।